আপনাদের সবাইকে জয় যিশু। আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। যদিও আমরা বাইবেল স্টোরি বলছি, কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা। প্রিয়, আজকে আমি বাইবেলের যে বিষয়টা তুলে ধরেছি সেটি হলো প্রভু যিশু এবং এক পাপিষ্ঠা নারীর কাহিনী, যার বিস্তারিত বিবরণ যোহন লিখিত সুসমাচার ৮ অধ্যায় ১ থেকে ১১ পদে লেখা আছে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এটি সেই সময়ের কথা যখন যিহুদিদের কুঁড়েঘরের পর্বের সময় প্রায় হয়ে এসেছিল। যিহুদি নেতারা প্রভু যিশুকে মেরে ফেলতে চাইছিলেন বলে তিনি যিহুদিয়া প্রদেশে চলাফেরা বন্ধ করে দিলেন। তিনি গালিল প্রদেশের মধ্যেই চলাফেরা করতে লাগলেন, কিন্তু কুঁড়েঘরের পর্বের সময় আবার তিনি উপাসনা ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। সেই সময় লোকদের মধ্যে প্রভু যিশুকে নিয়ে মতের অমিল দেখা দিল। কেউ বললেন যে সত্যি ইনি সেই নবী, অন্যেরা বললেন ইনি মসীহ, কিন্তু কেউ কেউ বললেন যে মসীহ কি গালিল প্রদেশ থেকে আসবেন। এরপর লোকেরা প্রত্যেকে যে যার বাড়িতে চলে গেলেন, কিন্তু যিশু জৈতুন পাহাড়ে গেলেন। পরের দিন খুব সকালে যিশু আবার উপাসনা ঘরে গেলে পর সমস্ত লোক তার কাছে আসলো। তখন যিশু বসে তাদের শিক্ষা দিতে লাগলেন। এমন সময় ধর্মশিক্ষক ও ফরিসিরা একজন স্ত্রীলোককে যিশুর কাছে নিয়ে আসলেন। স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছিল। ধর্মশিক্ষক ও ফরিসিরা সেই স্ত্রীলোকটিকে মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বললেন, গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে ধরা পড়েছে। আইন কানুনে মোশে এরকম স্ত্রীলোকদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে আমাদের আদেশ দিয়েছেন, কিন্তু আপনি কি বলেন? প্রিয়, পুরাতন নিয়ম অনুসারে যারা মোশের বিধান ভেঙে অন্যায় করত, রব্বি বা শাস্ত্রগুরুরা তাদের অত্যন্ত কঠোরভাবে বিচার করতেন। এই গল্পে ধর্মগুরুরা যিশুকে পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই ব্যভিচারে ধরা পড়া এই স্ত্রীলোকটিকে যিশুর কাছে এনে দাঁড় করিয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে প্রভু যিশু যদি ওই স্ত্রীলোকটির বিষয়ে শাস্তির আদেশ দেন, তাহলে তারা বলবেন যে ঈশ্বরের যে ভালোবাসার কথা তিনি বলেন, তিনি নিজেই তা পালন করছেন না। আবার শাস্তি যদি না দেন, তাহলে তারা বলতে পারবেন যে যিশু বিধানকে অর্থাৎ মসির মধ্য দিয়ে ঈশ্বরের দেওয়া আইন কানুনকে সম্মান করেন না। প্রিয়, ফরিসি ও ধর্মশিক্ষকরা এই সব করলেন যাতে প্রভু যিশুকে দোষ দেওয়ার একটা কারণ তারা খুঁজে পায়। তারা যে কোনো প্রকারেই হোক প্রভু যিশুকে শাস্তি দিতে চেয়েছিলেন, তাই তারা এই ফন্দি এঁটেছিলেন। প্রিয়, এখান থেকে একটা জিনিস স্পষ্ট, শাস্ত্র যেমন বলে যে তিনি নির্দোষ ও নিষ্কলঙ্ক ছিলেন। তাই তো পিলাতের কাছে প্রভু যিশুকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখন পিলাতও বলেছিলেন, আমি এই ব্যক্তির কোনো দোষ খুঁজে পাচ্ছি না। কিন্তু তবুও সবাই যখন তার ক্রুশের মৃত্যুর দাবি করেছিলেন, তখন পিলাত তার হাত ধুয়ে বলেছিলেন, এই নির্দোষ ব্যক্তির রক্তপাতের দায়ী আমি নই। এরপর আমরা দেখতে পাই প্রিয়, তখন যিশু নিচু হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। কিন্তু তারা যখন কথাটা বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, তখন তিনি উঠে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি কোনো পাপ করেননি, তিনি প্রথমে ওকে পাথর মারুক। এরপরে তিনি নিচু হয়ে আবার মাটিতে লিখতে লাগলেন। এই কথা শুনে সেই নেতাদের মধ্যে বুড়ো থেকে আরম্ভ করে একে একে সবাই চলে গেলেন। যিশু কেবল একা রইলেন, আর সেই স্ত্রীলোকটি তার সামনে দাঁড়িয়েছিল। যিশু উঠে সেই স্ত্রীলোকটিকে বললেন, তারা কোথায়? কেউ কি তোমাকে শাস্তির উপযুক্ত মনে করেনি? স্ত্রীলোকটি উত্তর দিলেন, না হুজুর, কেউই করেনি। তখন যিশু বললেন, আমিও করি না। আচ্ছা যাও, পাপে জীবন আর কাটায়ও না। প্রিয়, ব্যভিচার এমন একটা পাপ যার কারণে একটা পুরো পরিবার নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভেদাভেদ হয়ে যায়, এমনকি সন্তানদের পর্যন্ত তার ভুক্তভোগী হতে হয়। একটা পুরো পরিবার ছারখার হয়ে যায়। আর শাস্ত্রের বিধান অনুযায়ী এরকম স্ত্রীলোকদের পাথর ছুঁড়ে মেরে ফেলবার নির্দেশ দেওয়া হয়েছিল। রোমীয় 3 অধ্যায় 10 পদ অনুযায়ী পবিত্র শাস্ত্রে লেখা আছে যে ধার্মিক কেহই নাই, একজনও নাই, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। শাস্ত্র এও বলে যে তিনি শাস্ত্রের বচনকে ভাঙতে নয়, কিন্তু পূর্ণ করতে এসেছিলেন। প্রিয়, ঈশ্বর হচ্ছেন প্রেমের উৎস, তাই তো তিনি এই মহিলার প্রতি তার প্রেমকে প্রদর্শন করেছেন। কারণ এই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তিই পাপী, তাই পাপের হিসাব করতে বসলে সকলেই শাস্তির উপযুক্ত। এছাড়া প্রিয়, সেই মহিলার নতনম্রতাও এটা প্রমাণ করে যে তিনি তার পাপের জন্য অনুতপ্ত ছিলেন।
কারণ সবাই যখন তাকে দোষ দিচ্ছিলেন, সেই মহিলা তখন সেখানে নীরবে দাঁড়িয়েছিলেন। প্রিয়, হয়তো সেই মহিলা এটাও বুঝতে পেরেছিলেন যে তিনি কার সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে একমাত্র প্রভু যিশুই ছিলেন, যিনি পাথর মারবার যোগ্য ছিলেন। কিন্তু তিনি তাকে বলেছিলেন, আমিও তোমাকে দোষী করি না। প্রিয়, এই মহিলার প্রতি যিশুর এই মনোভাবের মধ্য দিয়ে মানবজাতির জন্য তার উদ্ধারমূলক মনোভাবের প্রতিফলন ঘটেছে। তিনি ওই মহিলাকে পাপের ক্ষমা পাবার অনুপযুক্ত বলে প্রত্যাখ্যান করেননি, কিন্তু তার প্রতি দয়া ও ধৈর্যের সঙ্গে ব্যবহার করেছেন, যেন সে অনুতপ্ত হয়। যদি সে আর পাপ না করে ও নিজ স্বামীর কাছে ফিরে যায়, তবে তার জন্য পরিত্রাণ রয়েছে। প্রিয়, খ্রিস্ট এই মহিলাকে পাপ থেকে রক্ষার জন্য ও বাঁচার জন্য একটি পথ দিতে চেয়েছিলেন। সে যদি তা প্রত্যাখ্যান করে ও ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে অস্বীকার করে, তবে খ্রিস্টের ক্রোধ তার জন্য অপেক্ষা করবে। প্রিয়, এই জগতে আমরা প্রত্যেকটা ব্যক্তি পাপী, কিন্তু তা সত্ত্বেও অন্যের কোনো দোষ বা ভুল দেখলে যতক্ষণ না আমরা তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাই, আমরা ক্ষান্ত হই না। আমরা হয়তো ভুলেই যাই যে আমাদের জীবনেও এমন অনেক পাপ রয়েছে যা শাস্তির উপযুক্ত। তাই অন্যের গায়ে কাদা ছেটাবার আগে নিজেকে দেখা উচিত যে আমার গায়ে কাদা লেগে নেই তো। আর একটা কথা প্রিয়, প্রভু যিশুর মধ্য দিয়ে সব রকম পাপের ক্ষমা হয়। প্রয়োজন শুধু অনুতপ্ত হওয়ার ও সেই পাপ থেকে মন ফেরাবার। আশা করছি প্রিয়, এই ভিডিও দ্বারা আপনারা আশীর্বাদ পেয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য জয় যিশু।